তো হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পরে একটা ব্লগে আসলাম। তো আজকে যেতেছি 11:30-তে সিএফ মোটর শোরুমে, সার্ভিস সেন্টারে আর কি। শোরুম সার্ভিস সেন্টার দুটোটা একসাথেই, যে দুটো জায়গাতেই যাওয়া লাগবে আজকে। সার্ভিস সেন্টারেও যাওয়া লাগবে, শোরুমেও যাওয়া লাগবে, কারণ আমার গাড়ির কাগজ চলে আসছে। আর আমার গাড়ির কিছু প্রবলেম দেখা দিছে, যা সমাধানের জন্য সিএফ মোটর থেকে বারবার আমার কল দিতেছে, কিন্তু আমি যাওয়ার মতো সময় পাইতেছে না। ভাই, বাংলাদেশে এমন একটা কোম্পানি যে এত পরিমাণ সার্ভিস দিতেছে। আমার কেনা হয়েছে 21 তারিখ। তো আমি 21 তারিখে থেকে মনে হয় প্রায় 100+ কল আমার কাছে আইসা পড়ছে। ভাই, কল ধরতে ধরতে আমি বিরক্ত হয়ে গেছি, ওনারা কল দিতে দিতে বিরক্ত হয় নাই। যেই পরিমাণ কল দিতেছে, বস আপনার কি অবস্থা, গাড়ির কীরকম সার্ভিস দিতেছে। ভাই, মারাত্মক লেভেলের সার্ভিস। আমি প্রথমে অনেক ব্লগার অনেকের মুখে থেকে শুনে প্রথমে ভাবছিলাম যে না, এটা ভাই ফুললি ফেক, হয়তো বা কেউ টাকা পয়সা খাইছে। এরকম অনেক ব্লগার আছে যারা মিথ্যা মিথ্যা রিভিউ দেয় যে না, এই কোম্পানি অনেক ভালো। ভাই, আমি নিজেও প্রতারিত হয়েছি অনেক ব্লগারের ভিডিও দেখা। এরকম সার্ভিস সেন্টারে গেছি অনেক, মিরপুর 60 ফিট সার্ভিস সেন্টারে যাওয়ার পরে ভাই আমার এরকম সার্ভিস দিছে, আমার জীবনে বাইক চালানোর ইচ্ছেই যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। তো ভাই, সব জায়গায় সেম না। আর সিএফ মোটো যেই সার্ভিস দিতেছে, আমি বললেও হয়তো বা অনেকে বিশ্বাস করবে না যে ভাই, না এরকম সম্ভব না সার্ভিস দেওয়া। যদি ভাই ওনারা এরকম সার্ভিস দিতে পারে, ওনারা যদি এরকম সার্ভিস দিতে পারে, ইনশাল্লাহ ওনারা ভাই মার্কেট 100-100 দূরে ফেলতে পারবো। কারণ চাইনিজ ব্র্যান্ড নিয়ে আমাদের যেই ভোগান্তিটা আছে যে আমরা পার্টস পাই না, তাদের সাথে কন্ট্যাক্ট করলে কোনো রেসপন্স পাই না, এরকম অনেক ধরনের প্রবলেম আছে যেটা আমরা ফেস করি সব সময়। তো এরকম প্রবলেমের কারণে আমরা চাইনিজ বাইক যেগুলো আছে ওগুলার আশেপাশেও যাইতে ভয় পাই। নিজেও আমি আগে চাইনিজ বাইক ইউজ করছি। তো আমি চাইনাই যাওয়ার জন্য, তারপরে মানুষের উপরে ভাই সবসময় ট্রাস্ট করা সম্ভব না। তো এবার নিজেও কিছু জায়গায় অনেক যারা ইউজ করে আর কি, বাইক ইউজ করে এরকম ইউজারের সাথে কথা বলছি। অনেক ইউজার, ওনাদের গ্রুপ আছে পার্সোনাল ইউজ যারা করতেছে, এরকম ইউজারদের সাথে কথা বলার পরে আমি নিজে বাইকটা নেওয়ার সাহস করছি। আমার টার্গেট ছিল যে আমি জিপিএক্স ডেমন নেওয়ার 250R। তো ওই জায়গায় যাই নাই, কারণ ভাই অবশ্যই আমার বাইক, আমি সবসময় টপের জন্য আমি বাইক নেই নাই, কারণ মানুষ সবসময় টপ মারে না। ওই মাঝে মধ্যে আমি গেলাম ফ্রেন্ড সার্কেলের সাথে, আমি টপ মারতেছি, ওটা আলাদা বিষয়। কিন্তু রেগুলার টপটা কেউ মারে না। তো আমার যেটা নেওয়া, কারণ আমি বাইকটা লং টাইম ইউজ করার চিন্তা ভাবনা আছে। তো এই জায়গায় তো ভাই আমি সার্ভিস ছাড়া যদি আমি কি অবস্থা এই জায়গায় ভাই, এই জায়গায় ভাই টেসলাগুলার জ্বালায় ভাই, যে দিক দিয়ে পারে ওই দিক দিয়ে ঢুকায় দেয়। এলাকায় এত মানুষ নাই, যত পরিমাণ আঙ্গ এলাকায় টেসলা হয়ে গেছে গা। টেসলা মানে এই অটো রিক্সার কথা বলতেছি। অনেকে আবার ভাইবেন না টেসলা গাড়ি আমার, টেসলা না ভাই, অটোর কথা বলতেছি। তো যেই পরিমাণ সার্ভিস ওনারা দিতেছে ভাই, অবশ্যই 100-100 ওনারা মার্কেট ধরতে পারবে যদি ওনারা এই সার্ভিসটা ধরে রাখে। আর বাংলাদেশের সব জায়গায় মোটামুটি ওনাদের ব্রাঞ্চ খোলা শুরু হয়ে গেছে। আমাদের উত্তরাও খুলবে ওনারা, ওনাদের সাথে আমার কথা হয়েছে যে ওনারা উত্তরাও নাকি একটা ব্রাঞ্চ খুলবে। এরকম পজিশন না পাওয়ার কারণে ওনারা এখন ওনাদের ব্রাঞ্চ খুলতে পারেনি। যাক, উত্তরা যদি খুলে আমাদের জন্য অনেক ভালো হবে। তো সিএফ মোটো যে পরিমাণ সার্ভিস দিতেছে, আলহামদুলিল্লাহ ভাই, স্যাটিসফাই। সমস্যা একটুই আছে মাইলেজটা ভাই, মাইলেজটা যদি আমরা ভালো পেতাম। সিএফ মোটর দোষ না ভাই, এটা দোষ আমাদের বাংলাদেশের যারা ডিলার আছে, ওই অয়েলের যারা করে তাদের দোষ ভাই। বাংলাদেশে যেই পরিমাণ অয়েল বাজে, কিছু দিন পরে তো মনে করেন বাইক চালানো যাবে কিনা সন্দেহ আছে। তো এখন নিজেরা দিয়ে যেমন সিফাত, আমাদের ছাপড়ি রাইডারের নেওয়ার পরে ওই দিক দিয়ে মিরপুর গো, ছাপড়িরে নেই, ছাপড়িরে নিয়ে আবার আসি। তো ছাপড়িরে নেওয়া শেষ। তো আমি এখন প্রায় চলে আসছি, পল্লবীর কাছাকাছি চলে আসছি। ভাই, এটা থ্রটল নিয়ে ভাই কোনো কমপ্লেন নাই, মারাত্মক থ্রটল রেসপন্স আছে যথেষ্ট পরিমাণ।
কোনো জায়গায় যদি আমি ওভারটেকিং করতে চাই, ইজিভাবে আমি ওভারটেক করতে পারবো যে কোনো কিছুকে। আর এটার কিছু যেই প্রবলেমগুলো নিয়ে আমি আজকে যাওয়া সিএফ সার্ভিস সেন্টারে, এটার থ্রোটলটা মাঝে মধ্যে লক হয়ে যায়, যেটা আমি এলাকার ভিতরে চালাইতে সময় জামজটের ভিতরে এই প্রবলেমগুলো ফেস করতেছি, হঠাৎ অফ হয়ে যায়। তো এটার যতটুকু শুনলাম এটা সব জায়গায় সেম প্রবলেম, কিন্তু 5,000 আপ হয়ে গেলে নাকি এটা সমাধান হয়ে যায় অনেকটা। আর এটার আরেকটা প্রবলেম, আমি যেটা ক্লাসটা মিলানোর জন্য এটা নর্মাল প্রবলেম, তো এরকম কোনো সমস্যা নাই। এটা ভাই চালাইলে রেগুলার ক্লাসটা লুজ হয়, এটা সব গাড়িরই। আর সবচেয়ে বড় যে প্রবলেমটা এটা হয়েছে ভাই মাইলেজ আমার। ভাই মাইলেজ পাই আমি 16। তো এই মাইলেজ তো ভাই সিটিতে, আমি অনেকের সাথে কথা বলছি, সিটিতে যারা চালায় তারা 22-23 এরকম পায়, আর উপরেও পায়। আমি সার্ভিস সেন্টারে গিয়ে যাওয়ার পরে আমি যারা ইউজার আছে তাদের সাথে আমি সরাসরি কথা বলছি, তো তারা আমার বলছে যে অনেকে, একজন বলছে 22-23, এক একজন আর কি এক এক রকম পায়, সবাই তো সেম না, কারণ সবার চালানোর স্টাইল এক না। চালানোর উপরে নির্ভর করে যে আমি কীরকম মাইলেজ পাবো। তো আমি তো এরকম রাফ চালাইতেছি না, নর্মালি রাইড করা হইতেছে, তাও আমি 16-র মতো মাইলেজ পাইতেছি ভাই। এটা অনেক কম, কারণ 4-5 কিলো মাইলেজ কম পাওয়া মানে অনেক কিছু। আর এটাতে তো এমনি মাইলেজ কম দিতেছে ভাই, তো আবার যদি আমি তাও আবার কম পাই মাইলেজ, তো এটা কোনোভাবে মানানসই না। তো দেখি যাই, আজকে যাওয়ার পরে ওনারা আমাকে কি সাজেস্ট করে। আমি অকটেন বুস্টার ইউজ করতেছি, কারণ বাংলাদেশের অকটেন ভালো না, অকটেন বুস্টার ইউজ করতেছি, যতটুক যা যা করা দরকার সবই করতেছি, তাও আমি মাইলেজ কী কারণে পাই না, ওনাদের সাথে কথা বললে হয়তো বা জানা যাবে। আর আমার গাড়ি নিউ, আমার যতটুক ধারণা আমার গাড়ি নিউ, তো প্রথমে কিছুদিন আমি মাইলেজ না পাওয়াই স্বাভাবিক, কারণ একটা গাড়ি প্রথম কেনার পরে প্রথম প্রথম ফার্স্ট সার্ভিস দেওয়ার আগ পর্যন্ত, ফার্স্ট সার্ভিস দেওয়ার আগ পর্যন্ত অন্তত তেল, সব গাড়ি আমি যে কটা গাড়ি ইউজ করছি সব গাড়ি একটু মাইলেজ নিয়ে প্রবলেম করে। এটা যদি হয়ে থাকে তো প্রবলেম নাই, পরবর্তীতে আমার সেকেন্ড সার্ভিসে আমি এটা, হয়তো বা আমার সেকেন্ড সার্ভিসে এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কারণ এতদিন ধরে আমি যেই কটা বাইক চালাইছি ফার্স্ট সার্ভিস পর্যন্ত মোটামুটি একটু প্রবলেম করে, পরবর্তীতে সেকেন্ড সার্ভিসে আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে যায়। তো আশা করি এটা ফার্স্ট সার্ভিস দিলে হয়তো বা কিছুটা ক্লিয়ার হইব, আমি শুনছি কিছু মানুষের কাছ থেকে। আর যতটুক ধারণা যে সেকেন্ড সার্ভিস আলহামদুলিল্লাহ ডান হয়ে যাব। তো আইসা পড়ছি, তো ভিতরে যে আমি আমার কাগজপাতি কমপ্লিট করি, কাগজপাতিগুলো নেওয়া, কারণ আমার গাড়ির নাম্বার এসে পড়ছে। এতদিন ভাই এলাকার ভিতরে চালাইতে চালাইতে ভাই অবস্থা খারাপ হয়ে গেছে, টেসলা তো ভাই জীবন শেষ করে ফেলছে, আর আমার গাড়ির ব্রেকিং পিরিয়ডও শেষ করতে পারতেছি না। তো গাড়ির কাগজে এসে পড়ছে ভাই, উড়াদুরা ঘুরে হইব ইনশাল্লাহ, সামনে দেখা হইব। আসসালামু আলাইকুম।